প্রথমেই বলে রাখি, পিরিয়ড মিস হওয়ার আগেই আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট, আর সেইগুলো ফলো করে আমার কথার সত্যি যদি মিলে যায় তাহলে অবশ্যই বুঝে নিন যে আপনি এইবার মিসক্যারেজ করেননি অথবা আপনি এবার মা হতে চলেছেন। কারণ প্রেগনেন্সির রক্তক্ষরণ কিন্তু একেবারে পিরিয়ডের রক্তক্ষরণের সঙ্গে মিলবে না। প্রেগনেন্সির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা দেখে আপনি খুব শীঘ্রই বুঝে যাবেন যে আপনি মা হতে চলেছেন। আরও একটি লক্ষণ বলবো, এটি হলো প্রেগনেন্সির মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লক্ষণ, আর এইটি দেখে আপনি নিশ্চিত হন যে আপনি প্রেগনেন্ট। নমস্কার, আমি সোহিনী। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমার আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট। প্রত্যেকটি মহিলার জীবনে মাতৃত্বের স্বাদটি ভীষণ রকম জরুরি, তবে অনেকের অনিয়মিত পিরিয়ডের কারণে বুঝে উঠতে পারে না যে সে এখন প্রেগনেন্ট কিনা। আর আমি আজকে আপনাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য বেশ কিছু টিপস শেয়ার করার জন্য এসেছি, যেগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা এখন প্রেগনেন্ট, অথবা সেগুলো যদি আপনাদের সঙ্গে মিলে থাকে তাহলে আপনারা 100% নিশ্চিত হতে পারেন যে আপনারা এখন প্রেগনেন্ট। প্রথমেই বলে রাখি, পিরিয়ড মিস হওয়ার আগেই আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট। আপনার গর্ভধারণের ঠিক 6 থেকে 12 দিনের মধ্যে আপনার যোনিপথ দিয়ে হালকা রক্তপাত দেখা যেতে পারে। তবে এই রক্তপাত দেখে অনেক মহিলারাই ঘাবড়ে উঠেন বা ভয় পেয়ে যান, হয়তো আবারও তার মিসক্যারেজ হয়ে গেল বা এবারও সে মা হতে পারবে না। তবে না, এই ভয় থেকে বাঁচতে আমি আপনাদের কয়েকটা টিপস বলছি, সেইগুলো ফলো করবেন। আর সেইগুলো ফলো করে আমার কথার সত্যি যদি মিলে যায় তাহলে অবশ্যই বুঝে নিন যে আপনি এইবার মিসক্যারেজ করেননি অথবা আপনি এবার মা হতে চলেছেন। তবে অনেকেরই মনে প্রশ্ন থেকে থাকে, আমি যদি প্রেগনেন্ট হয়েই থাকি তাহলে কেন ব্লিডিং হবে, অথবা ব্লিডিং হলে পরে কিভাবে প্রেগনেন্ট হওয়া যায়। হ্যাঁ, ব্লিডিং হলে পরেও প্রেগনেন্ট হওয়া যায়, তবে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে আপনার ব্লিডিংটা কীরকম হচ্ছে। লক্ষ্য করে দেখবেন আপনার এইবারের পিরিয়ডের কালারটি যদি হালকা গোলাপি অথবা বাদামি রঙের হয় তাহলে বুঝে নিন যে আপনি এবারে মা হতে চলেছেন। আরও একটা জিনিস আপনাকে খুব ভালো মতো খতিয়ে দেখতে হবে বা লক্ষ্য করতে হবে যে আপনার কতটুকু রক্তক্ষরণ হচ্ছে। কারণ প্রেগনেন্সির রক্তক্ষরণ কিন্তু একেবারে পিরিয়ডের রক্তক্ষরণের সঙ্গে মিলবে না। পিরিয়ডের রক্তক্ষরণ যেমন প্রথমে অল্প হওয়ার পর ধীরে ধীরে রক্তক্ষরণটা বেড়ে যায়, তবে প্রেগনেন্সি রক্তক্ষরণ প্রথম দিকেই হালকা রক্তপাত দেখা যাবে, সেইটিও হবে গোলাপি অথবা বাদামি রঙের। এবারে একটুখানি ক্লিয়ার করি যে আপনি প্রেগনেন্ট হওয়ার পরেও কেন আপনার ব্লাড চাই। এটার একটাই কারণ, আপনি যখন প্রেগনেন্ট হচ্ছেন মানে আপনার ডিম্বাণুটি যখন আপনার জরায়ুর মধ্যে বেশ সুন্দর করে জায়গা করে নিচ্ছে, সেই সময় কিন্তু আপনার একটু ব্লিডিং যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তবে প্রত্যেকটি মায়ের কিন্তু এই একই সিমটম দেখা যায় না, কারো কারো ক্ষেত্রে রক্তক্ষরণ হয়, আবার কারো কারো ক্ষেত্রে রক্তক্ষরণ দেখাও যায় না। অতএব আপনার যদি রক্তক্ষরণ না হয় তবুও ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। প্রেগন্যান্সির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা দেখে আপনি খুব শীঘ্রই বুঝে যাবেন যে আপনি মা হতে চলেছেন। এই যেমন প্রেগন্যান্সির শুরুর দিকে মানে পিরিয়ড মিস হওয়ার আগেই আপনার শরীরটা ম্যাশ করতে পারে, শরীরের মধ্যে ঝিমঝিম অনুভব করতে পারে, আপনার গা গোলাতে পারে, বমি বমি লাগতে পারে, সকালবেলা মর্নিং সিকনেস দেখা দিতে পারে। সেটি কেমন? যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই বমি বমি ভাব অনুভব করতে পারেন, অথবা ঘুম থেকে উঠে জল খাওয়ার পরেও আপনি বমি বমি ভাব অনুভব করতে পারবেন। আর এইটি দেখে আপনি নিশ্চিত হন যে আপনি প্রেগনেন্ট। মাথা ঘোরা, প্রেগন্যান্সিতে এই মাথা ঘোরাও হচ্ছে একটি অন্যতম লক্ষণ। 4 নম্বর লক্ষণটি হলো স্তন ভারী হয়ে যাওয়া। প্রেগন্যান্সি প্রথম দিকে মায়েদের স্তন কিন্তু আস্তে আস্তে ভারী হতে থাকে, আর এই লক্ষণটি দেখেও আপনি বুঝতে পারেন যে আপনি মা হতে চলেছেন। ঘন ঘন প্রস্রাব হওয়া, আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার আগের তুলনায় অধিক বেশি পরিমাণে প্রস্রাব হচ্ছে। নেক্সট আপনি যে বিষয়টি লক্ষ্য করতে পারেন আপনার মেজাজের পরিবর্তন। আপনি খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন, আপনার কারো কথা শুনতে ইচ্ছে করছে না, নিজের স্বামীকেও সহ্য হচ্ছে না, অথবা আপনার পছন্দের জিনিসগুলোই আপনার অপছন্দ হচ্ছে, আপনি সব কিছুতে কীরকম খিটমিটে হয়ে যাচ্ছেন, আপনার বিরক্তি অনুভব হচ্ছে। এই সবও কিন্তু প্রেগন্যান্সির অন্যতম একটি লক্ষণ। আরও একটি লক্ষণ বলবো, এটি হলো প্রেগন্যান্সির মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লক্ষণ, যেটি দেখে আপনি চট করে বুঝে যাবেন যে আপনি মা হতে চলেছেন। তাহলে বলে ফেলি আমার আজকের শেষ লক্ষণটির কথা, আর সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। খাবারে অনীহা, প্রেগন্যান্সির মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। খাবারে অনীহা প্রত্যেক মায়ের হয় না, মায়েদের শরীর ভেদে কিন্তু এই লক্ষণটি দেখা যায়। কোনো মা খাবারের দিকে আগ্রহী হয়ে যায়, আবার অনেক মা খাবারের দিকে অনীহা করতে শুরু করে। তবে এই খাবারে অনীহা হওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি পার্ট। এই পুরো প্রেগন্যান্সি জার্নিটা জুড়ে অনেক মা এই খাবারে অনীহা নিয়ে ভুগে, আবার অনেক মা ভালোভাবে খেতে পারে।
প্রেগন্যান্সির প্রথম থেকেই যদি আপনার এই খাবারে অনীহা বিষয়টি থেকে থাকে, তাহলে আপনি কিন্তু প্রেগন্যান্সির শুরুতেই চট করে বুঝে নেবেন যে আপনি প্রেগনেন্ট হয়ে গিয়েছেন। কোনো খাবারই পছন্দ না করা, আপনি যদি নিজের পছন্দের খাবারগুলোকেও রিজেক্ট করে দিচ্ছেন, তাহলে বুঝে নিন যে হ্যাঁ, আপনি প্রেগনেন্ট। তবে সব শেষে আমি একটি কথা বলতে চাই যে এই সমস্ত লক্ষণগুলি দেখার পরেও পুরোপুরি নিশ্চিত হতে আপনি কিন্তু একবার কিট টেস্ট করে নিন এবং শীঘ্রই ডাক্তারের কাছে যান, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ওনার পরামর্শ অনুযায়ী চলুন এবং খুব শিগগিরই বুঝে নিন যে আপনি মা হতে চলেছেন কিনা। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই জানিয়ে যাবেন যে আপনি প্রেগনেন্ট কিনা।